বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো শেষ থেকে শুরু, যেখানে লিড চরিত্রে আমরা জিৎ এবং কোয়েল মল্লিককে দেখতে পাই এবং এই ছবির পরিচালনার দায়িত্ব ছিলেন রাজ চক্রবর্তী। তো সত্যি কথা বলতে গেলে রাজ চক্রবর্তীকে অনেকে দেখি হিল্লি করে যে কপি কপি সিনেমা করে, বাট আমি একটা কথা বারবার করে বলি যে রাজ চক্রবর্তী এই যদি আপনি বিগত 5-10 বছরের বাংলা ইন্ডাস্ট্রির পরিস্থিতিটা দেখেন, যদি বাংলায় প্রপারলি কেউ ভালোভাবে কোনো কমার্শিয়াল সিনেমা বানাতে পারে, সেটা অবশ্যই রাজ চক্রবর্তী। হ্যাঁ, তার ছবিগুলো হয়তো কপি, কিন্তু তিনি যেটা দেখাতে চাইছেন, তার যেটা দায়িত্ব, সেটা কিন্তু তিনি দারুণভাবে করতে পারেন। এবং তার ছবির ইমোশনাল দৃশ্য বলুন, কমেডি বলুন, অ্যাকশন বলুন, পুরো প্রপারলি একটা মাস ছবি যেমনভাবে হয়, তিনি কিন্তু সত্যি কথা বলছি মাস ছবি বানাতে জানেন। এটাই আমার কাছে সব থেকে বড় দিক। এবং এই যে ছবিটা শেষ থেকে শুরু, এটা কিন্তু জিতের আর 5টা ছবির মতো কিন্তু একরকম ছবি নয়। যে আপনি ধরুন জিতের ছবিতে কী দেখতে পান, একটা হিরো সে অ্যাকশন করছে, কমেডি করছে, হাসছে, সেরকম আমরা অ্যাংরি ম্যান হিসাবে কিন্তু জিতকে প্রেজেন্ট করতে দেখি। কিন্তু এই শেষ থেকে শুরু ছবিটাটা কিন্তু জিতকে একটা অন্য রকম পারফরমেন্স আমরা দিতে দেখি। তো ছবিটা সত্যি কথা বলছি, জিৎ এবং কোয়েল জাস্ট একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স। এবং কেন এই জুটিটাকে মানুষ এত পছন্দ করে, তো এই ছবিটা একবার দেখবেন। এবং এই ছবির এত ইমোশনাল পয়েন্ট রয়েছে না, কিছু কিছু জায়গায় পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এতটা কষ্টদায়ক বা বেদনাদায়ক সিন রয়েছে ছবির মধ্যে। তো দেখুন, একটা কষ্টের সিন তো শুধু তৈরি করলেই হয় না, সেই সিনটার ইম্প্যাক্ট, তার অভিনয় এবং সেটা কিভাবে ডিরেকশন দিয়েছে, সেটা আমাদের কাছে কতটা ইমপ্রেস করতে পারছে, সেই জিনিসটার উপর নির্ভর করে। যেখানে ডেফিনেটলি জিৎ এবং কোয়েলের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি পারফরমেন্স করেছে। ছবির গল্প সম্বন্ধে কিচ্ছু বলবো না, যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা গিয়ে দেখুন, দারুণ লাগবে। ছবিতে জিৎ যেভাবে ডায়লগ দেয়, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন যে জিৎ এইভাবে কীভাবে ডায়লগ বলেন। যে জিৎ অভিনয় পারে না, জিৎ কমার্শিয়াল ছবি করে। একবার এই ছবিটাকে দেখুন শেষ থেকে শুরু, বুঝে যাবেন ভাই জিৎ পারফর্মার, জিৎ যে একজন বিরাট বড় পারফর্মার, এটা দেখলেই বুঝতে পারবেন। অসাধারণ পারফর্ম করছে কোয়েল, জাস্ট চুমুং, অসাধারণ অসাধারণ। এবং জিৎ কোয়েল জুটি কেন এত সাকসেসফুল, সেটা কিন্তু আবারও আমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। সেই জিনিসটা ফিরে পাবেন যেখানে জিতের আমরা জিৎ কোয়েলের হিরো দেখেছিলাম, বন্ধন দেখেছিলাম, তো মানিক দেখেছিলাম। তো সেই জুটিটা না কোথাও গিয়ে মনে হয় সেই ফিলটা আমরা কিন্তু এই ছবিটা দেখলে পাই। তো দারুণ ছিল। পাশাপাশি ছবির গান ব্যাপক ব্যাপক, প্রত্যেকটা গান ভালো। হয়তো গানগুলো ভিউজ বা পরিমাণে হয়তো বিশাল কিছু সাকসেসফুল হয়নি, বাট প্রত্যেকটা গান খুব সুন্দর। একটা ছবির সঙ্গে যে ধরনের গান প্রয়োজন, বা ছবির প্রয়োজনে আমরা যে ধরনের গানগুলো ডিমান্ড করে, সেই ধরনের গান কিন্তু ছবির মধ্যে রয়েছে, খুব ভালো লাগে গানগুলো। ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ছবিতে সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, আরও যে সমস্ত লোকজনরা রয়েছে, তারা তাদের জায়গায় কিছু কিছু জায়গায় অনেকের একটু দুর্বলতা বোঝা যায়, বাট তারা তাদের জায়গায় পুরো সেরা কাজ করেছে বলা যায়, সেরা কাজ করেছে। সেই দিক দিয়ে সে সেরা। এবং পাশাপাশি ছবির মধ্যে যে ভালোবাসার অ্যাঙ্গেলটা তুলে ধরা হয়েছে, জিৎ এবং কোয়েলের মধ্যে যে ভালোবাসার অ্যাঙ্গেলটা রয়েছে, লাস্টে ক্লাইম্যাক্স রয়েছে, সেই ক্লাইম্যাক্সে একটা টুইস্ট রয়েছে, সেটা আমি আর বলতে চাইছি না। তো ডেফিনেটলি ছবিটা বিরাট ভালো একটা সিনেমা, বিরাট ভালো একটা সিনেমা। এবং জিৎ কোয়েলের একটা দারুণ অসাধারণ খুব সুন্দর একটা সিনেমা, অবশ্যই শেষ থেকে শুরু। যদি না দেখে থাকেন অবশ্যই বলবো একবার গিয়ে সিনেমাটা দেখুন। ইউটিউবে আছে কিনা জানি না, বাট একবার চেক আউট করুন, দেখতে পারেন। তবে সিনেমাটা যদি না দেখে থাকেন অবশ্যই বলবো একবার দেখুন, দারুণ লাগবে সিনেমাটা, এটুকু বলতে পারি। তো এটাই হলো আজকের রিভিউ। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।